হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি কিন্তু ভীষণ ভালো আছি। সুপার ড্রাই স্যানিটারি ন্যাপকিন এবং গ্লাসের বাইরে থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি। আমি নাফিসা নোয়াল। তোমরা জানো আজ আমি কোথায় এসেছি? আজ আমি চলে এসেছি রাজধানীর একটি ব্যতিক্রমী শিক্ষা প্রতিষ্ঠান সহজপাঠ স্কুল অ্যান্ড কলেজে। তোমরা দেখতেই পাচ্ছ আমার পেছনে আমার বন্ধুরা কিন্তু অপেক্ষা করছে আমাকে গান শোনাবে বলে। চলো আমার এই বন্ধুদের কাছ থেকে একটি দেশের গান শুনি। আমার দেশের মাটি তোমার পরে ঠেকায় মাথা, তোমাদের বিশ্বময়ী, তোমাদের বিশ্বমায়ের আঁচল পাতা। ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকায় মাথা। বাহ, কি চমৎকার গান করো তোমরা। আমি কিন্তু পুরোটা সময় ভীষণ মনোযোগ দিয়ে তোমাদের গান উপভোগ করেছি। আর দেশের গান মানেই বোধহয় একটা আলাদা রকম আবেগ, তাই না? সুপার ড্রাই স্যানিটারি ন্যাপকিন এবং ক্লাসের বাইরে থেকে তোমাদের জন্য শুভেচ্ছা। থ্যাংক ইউ। ইউ আর মোস্ট ওয়েলকাম। বন্ধুরা, তাহলে চলো গল্পের কাছ থেকে একটি একক নৃত্য দেখি।
গল্প, তুমি কিন্তু রূপকথার গল্পের মতোই অসাধারণ নাচ করেছো। আমাকে নাচ শেখাবে? আমার কিন্তু খুব ভালো লেগেছে, পুরোটা সময় আমি খুব উপভোগ করেছি তোমার নাচ। সুপার ড্রাই স্যানিটারি ন্যাপকিন এবং ক্লাসের বাইরে থেকে তোমার জন্য শুভেচ্ছা। থ্যাংক ইউ। ইউ আর মোস্ট ওয়েলকাম। বন্ধুরা, এতক্ষণ তো গল্পের নাচ দেখলাম, এই মুহূর্তে আমি নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। কেউ কোথাও যেও না, ফিরছি এক্ষুনি। কিন্তু এর মাঝখানে আমিও দেখি গল্পের কাছ থেকে আমি কোনো নাচ শিখতে পারি কিনা। সুপার ড্রাই স্যানিটারি ন্যাপকিনের কটন সফট টপ শীট ও 6টি অ্যান্টি লিক চ্যানেল পিরিয়ডের টাইমে তোমাকে রাখে সুপার ড্রাই সব সময়। বি সুপার ড্রাই গার্ল। বন্ধুরা, আমি কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আমার মেধাবী বন্ধুদের নিয়ে সাধারণ জ্ঞানের আসর জ্ঞানী মানে। আজকের এই আসরের নিয়ম অনুসারে আমি কয়েকটি প্রশ্ন করব। প্রশ্ন যে পারবে সে হাত তুলবে, শুধু হাত তুললেই কিন্তু হবে না, হাত তুলে দিতে হবে সঠিক উত্তর। যে সবচেয়ে বেশি সঠিক উত্তর দিতে পারবে সে কিন্তু হয়ে যাবে আজকের আসরের জ্ঞানীমান অর্থাৎ বিজয়ী। তাহলে আমি আমার প্রশ্ন শুরু করি। আমার প্রথম প্রশ্ন, জাতীয় পতাকার রূপকার কে? সিথি, তুমি বলো। কামরুল হাসান। সঠিক উত্তর দিয়েছো, কংগ্রাচুলেশনস। আমার পরের প্রশ্ন, বাংলাদেশের জাতীয় খেলার নাম কি? রূপের কাছে যাব। রূপ, তুমি বলো। কাবাডি। কংগ্রাচুলেশনস, সঠিক উত্তর দিয়েছো। আমার পরবর্তী প্রশ্ন, কোন প্রাণী দাঁড়িয়ে ঘুমায়? সিথির কাছে যাব আবারও। সিথি, তুমি বলো। ঘোড়া। সঠিক উত্তর দিয়েছো, কংগ্রাচুলেশনস। আমার পরবর্তী প্রশ্ন, কোন ফুল রাতে ফোটে রাতেই ঝরে যায়? রোদেলার কাছে যাব। রোদেলা, তুমি বলো। নাইট কুইন। সঠিক উত্তর দিয়েছো, কংগ্রাচুলেশনস। আমার পরবর্তী প্রশ্ন, তাজমহল কোথায় অবস্থিত? মৌ, তুমি বলো। ভারতের আগ্রায়। কংগ্রাচুলেশনস, সঠিক উত্তর দিয়েছো। আমার পরবর্তী প্রশ্ন, ভাত দিয়ে ছায়াছবির পরিচালক কে? সিথির কাছে যাব। সিথি, তুমি বলো। আমজাদ হোসেন। কংগ্রাচুলেশনস এগেইন, সঠিক উত্তর দিয়েছো। আমার পরের প্রশ্ন, কত সালে 6 দফা দাবি উত্থাপিত হয়েছিল? মিম, তুমি বলো। 1966 সালে। সঠিক উত্তর দিয়েছো, কংগ্রাচুলেশনস। আমার পরবর্তী প্রশ্ন, সৌরজগতের ক্ষুদ্রতম গ্রহ কোনটি? রোদেলার কাছে যাব। রোদেলা, বলো। বুধ। একেবারেই সঠিক উত্তর দিয়েছো, কংগ্রাচুলেশনস। আমার পরের প্রশ্ন, পানির রাসায়নিক সংকেত কি? রোদেলার কাছে যাব আবারও। রোদেলা, বলো। H2O। সঠিক উত্তর দিয়েছো, কংগ্রাচুলেশনস। এবারে কিন্তু সর্বশেষ প্রশ্ন করব, সবাই রেডি? আমার সবশেষ প্রশ্ন, বাংলাদেশ বিমানের প্রতীক কি? আবারও রোদেলা সবার আগে হাত তুলেছে। রোদেলা, বলো। বলাকা। সঠিক উত্তর দিয়েছো, কংগ্রাচুলেশনস। বন্ধুরা, ইতোমধ্যে কিন্তু আজকের জ্ঞানীমান আসরের ফলাফল আমার হাতে চলে এসেছে। তোমরাও নিশ্চয়ই বুঝতে পারছো আজকের আসরের বিজয়ীকে। আজকে কি আকাশে অনেক রোদ? আজকে আকাশে রোদ থাকুক বা না থাকুক, আজকের এই আসরের বিজয়ী কিন্তু রোদেলা। রোদেলা হয়েছে আজকে আমাদের বিজয়ী অর্থাৎ জ্ঞানীমান। রোদেলার নাম্বারকেও কিন্তু খুব কাছাকাছি ঘেঁষে আছে সিথির নাম্বার। সিথিকেও অনেক অনেক ধন্যবাদ। সেই সাথে সুপার ড্রাই স্যানিটারি ন্যাপকিন এবং ক্লাসের বাইরে থেকে রোদেলার জন্য শুভেচ্ছা। থ্যাংক ইউ। ইউ আর মোস্ট ওয়েলকাম। বন্ধুরা, চলো তাহলে এবার প্রিন্সিপাল স্যারের সাথে কথা বলি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আজ সারাদিন এই স্কুলের বন্ধুদের সাথে খুব সুন্দর সময় কাটিয়েছি। এখন আসলে আপনার কাছে এসেছি এই স্কুল সম্পর্কে কিছু জানতে। সহজপাঠী স্কুল একটি সাধারণ স্কুল, অন্যান্য স্কুলের মতোই, তবে পড়ালেখার ফরম্যাটটা একটু ডিফারেন্ট। কীরকম? সহজপাঠী স্কুল একটি সাধারণ স্কুল, অন্যান্য স্কুলের মতোই এই স্কুল সরকারি কারিকুলামে লেখাপড়া করায়, তবে পড়ালেখাটাকে একটু আনন্দ ঘন করার জন্য আমাদের কিছু উদ্যোগ আছে। যেমন আমাদের শিল্প সংস্কৃতি সম্পন্ন কিছু কার্যকলাপ হয়, খেলাধুলা হয়, থিয়েটার হয়, রিসাইটেশন হয়, ডিবেট হয়, আমরা এক্সকারশনে যাই, এই সব কিছুই করা হয়। মানে পড়ালেখাটাকে বেশি কানের সদর দিয়ে একেবারে মনের অন্দরে পৌঁছা যায়, এরকম একটা প্রচেষ্টা। যেমন আমি ছোটোবেলা ব্যক্তিগত জীবনে আমি স্কুল পালিয়েছিলাম, তখন আমাকে শাস্তি দিয়েছিল, কিন্তু কেন আমি স্কুল পালিয়েছিলাম এটা আমাকে কেউ বলেনি। কিন্তু স্কুলটা আমার ভালো লাগতো না,
কেউ আমাকে জিজ্ঞেসও করেনি। কিন্তু যখন আমি বড় হলাম তখন আমার মনে হলো যে আমি একটা স্কুল করব, যে স্কুলটা হবে ভালো লাগার। আমি যেমন স্কুল পালিয়ে বাসায় চলে আসতাম বা অন্য কোথাও চলে যেতাম, আর আমাদের স্কুলের বাচ্চারা বাসা থেকে পালিয়ে স্কুলে আসবে, এটা ছিল আমার একটা ওয়াদা। তো এইভাবেই আমি স্কুলটা পরিচালনা করছি এবং আমাদের শিক্ষক মণ্ডলী অত্যন্ত বাচ্চাদের সাথে অত্যন্ত অমায়িক এবং বন্ধুবাৎসল আচরণ করে। বাচ্চারা যখন স্কুলে আসে তারা মনে হয় যে তাদের আসলে নিজের একটা বাড়িতে চলে আসছে, তাদের কাছে জগতে চলে আসছে। এবং এই যে বাচ্চাদের জগৎ তৈরি করা, একটা মনোজগৎ তৈরি করা, ভীষণ তৈরি করা, এর জন্য কিন্তু আমরা নানান প্রক্রিয়া, নানান আয়োজনের মধ্য দিয়ে বাচ্চাদেরকে আমরা পড়ালেখা পাঠদান করি। অসংখ্য ধন্যবাদ স্যার, এত ব্যস্ততার মাঝে আমাদেরকে সময় দেওয়ার জন্য। সুপার ড্রাই স্যানিটারি ন্যাপকিন এবং ক্লাসের বাইরে থেকে আপনার জন্য স্মারক শুভেচ্ছা। আপনাকে অশেষ ধন্যবাদ, সেই সাথে বাংলা ভিশনকে ধন্যবাদ এবং দর্শকদেরও ধন্যবাদ। বিরতির পর আবারও সবাইকে ওয়েলকাম করছি সুপার ড্রাই স্যানিটারি ন্যাপকিন এবং ক্লাসের বাইরে থেকে। বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ আমার এই বন্ধুরা কিন্তু ভীষণ মিষ্টি সাজে সেজে আছে। কেন জানো? কারণ তারা একটি রবীন্দ্রসঙ্গীতের ওপর আমাকে নাচ দেখাবে বলে। আর একেবারেই সময় নিব না, চলো তাহলে অপেক্ষা করে ওদের কাছ থেকে নাচ দেখছিলাম। তোমাদেরও নিশ্চয়ই নাচ করে ভীষণ ভালো লেগেছে। সুপার ড্রাই স্যানিটারি ন্যাপকিন এবং ক্লাসের বাইরে থেকে তোমাদের জন্য শুভেচ্ছা। থ্যাংক ইউ। ইউ আর মোস্ট ওয়েলকাম। বন্ধুরা, চলো তাহলে এখন একটি একক আবৃত্তি শুনি। কুমড়ো ফুলে ফুলে নুয়ে পড়েছে লতাটা, সজনে ডাঁটায় ভরে গেছে গাছটা, আর আমি ডালের বড়ি শুকিয়ে রেখেছি। খোকা, তুই কবে আসবি, কবে ছুটি?
চিঠিটা তার পকেটে ছিল ছেঁড়া আর রক্তে ভেজা। মাগো, ওরা বলে সবার কথা কেড়ে নেবে, তোমার কোলে শুয়ে গল্প শুনতে দেবে না। বলো মা, তাই কি হয়? তাই তো আমার দেরি হচ্ছে। তোমার জন্য কথার ঝুড়ি নিয়ে তবেই না বাড়ি ফিরবো। লক্ষ্মী মা, রাগ করো না, মাত্র তো আর কটা দিন। পাগল ছেলে, মা পড়ে আর হাসে। তোর উপরে রাগ করতে পারি? নারকেলের চিড়ে কোটে, উড়কি ধানের মুরকি ভাজে, এটা সেটা আরও কত কি। তার খোকা যে বাড়ি ফিরবে। ক্লান্ত খোকা। কুমড়ো ফুল শুকিয়ে গেছে, ঝরে পড়েছে ডাটা, পুইলতাটা নেতানো। খোকা এলি ঝাপসা চোখে মা তাকায়। উঠোনে উঠোনে যেখানে খোকার সব শকুনিরা ব্যবচ্ছেদ করে। বাহ রে বাহ, তুমি কিন্তু অসাধারণ আবৃত্তি করেছো। আমি কিন্তু মনোযোগ দিয়ে তোমার আবৃত্তি শুনছিলাম। তোমারও নিশ্চয়ই অনেক ভালো লেগেছে। সুপার ড্রাই স্যানিটারি ন্যাপকিন এবং ক্লাসের বাইরে থেকে তোমার জন্য শুভেচ্ছা। থ্যাংক ইউ। ইউ আর মোস্ট ওয়েলকাম। বন্ধুরা, আজ সারাদিন এই স্কুলের বন্ধুদের সাথে খুব সুন্দর সময় কাটিয়েছি, কিন্তু এখন তো আমায় বিদায় নিতে হবে। বিদায় নেব আমার এই বন্ধুদের কাছ থেকে একটি দেশের গান শুনতে শুনতে। তো বন্ধুরা, তোমরা শুরু করো তাহলে। তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং তোমাদের জন্য রইল শুভকামনা। আর আমি নিচ্ছি বিদায়। বাই বাই।